ঘর বানিয়ে দিবে তোমাকে। তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। ভাইজা তুমি কি খুশি? বলো, মুখে বলো খুশি কিনা। সিলেটের রাজপথে ফুল বিক্রি করা সেই ছোট্ট ফুলকুমারী ফাইজাকে এখন আর জীবিকার প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশেষে তার জীবনের মোড় ঘুরেছে। সিলেটের বিশিষ্ট সমাজসেবক এবং ফাহিমাল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিমাল চৌধুরী ফাইজাকে দত্তক নেয়ার মতো করেই তার যাবতীয় লালন পালন ও ভবিষ্যতের পূর্ণ দায়ভার গ্রহণ করেছেন। সম্প্রতি এই মানবিক উদ্যোগের কথা জানান সিলেটের পুলিশ কমিশনার। ফাইজার আবাসন, উন্নত জীবনযাপন এবং পড়াশোনার সমস্ত খরচ এখন থেকে ফাহিমাল চৌধুরীর ট্রাস্ট বহন করবে। ফাইজা বড় হয়ে কি হতে চায় জানতে চাইলে সে লাজুক হেসে জানায় সে আকাশে বিমান উড়াতে চায়। তার এই স্বপ্ন পূরণে ট্রাস্টের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হয়। লেখাপড়ার সুযোগ দিবে, তুমি খুশি নি? ঘর বানিয়ে দিবে তোমাকে। তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। খুশি নি? খুশি নি? ধন্যবাদ জানাও তাকে। ধন্যবাদ। হাসি দাও। ফাহিমাল চৌধুরীর জন্য একটা হাসি হবে। ভাইজা তুমি কি খুশি? বলো, মুখে বলো খুশি কিনা। কতটুকু খুশি তুমি? হাত দিয়ে দেখাও কতটুকু খুশি, হাত দিয়ে দেখাও। আজকে মানবতার একটা নতুন ইতিহাস রচিত হয়েছে। আপনারা জানেন যে এই পথ শিশুটি ফাইজা আক্তার মাইশা রাস্তাঘাটে ফুল বিক্রি করত। 8 বছর বয়স, তার মা নেই। 4 বছর আগে মা মারা গিয়েছে। বাবা বিয়ে করেছে। এই বাচ্চার আসলে যাওয়ার কোথাও জায়গা নেই, নানির সাথে থাকে এবং জীবিকার তাগিদে সে রাস্তাঘাটে ফুল বিক্রয় করে। 2-1টি মিডিয়ার মাধ্যমে এটা ভাইরাল হয়েছে এবং দেশবাসী জেনেছে। জানার সাথে সাথে আজকে সন্ধ্যার দিকে এই সিলেটেরই এক বিশিষ্ট ভদ্রলোক উনি আমাকে ফোন করে বলেছে যে এই বাচ্চাটার আমি দায়িত্ব নিতে চাই, আপনি তাকে একটু খুঁজে বের করেন। তো আমরা খোঁজাখুঁজি করে তাকে পেয়েছি, এই জোয়ারটাতেই পেয়েছি। উনি ফাহিমাল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান। উনি তার লেখাপড়া সহ, তার অ্যাকোমোডেশন সহ তার সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন। ফাইজার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েছিলেন তার মা। শেষে তার মাও মারা যান। পরিস্থিতির চাপে ছোট্ট ফাইজা হাতে ফুল তুলে নিয়েছিল। এই ঘটনায় আবেগ আপ্লুত হয়ে ফাইজার নানি বলেন, আমাদের জীবন বদলে গেছে, আজ অনেক আনন্দ লাগছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে ফাইজাকে বিদায় জানানো হয় তার পুরনো সেই সংগ্রামী জীবন থেকে। প্রতীকী হিসেবে শেষবারের মতো সে একটি ফুল তুলে দেয় অতিথিদের হাতে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফাইজার মতো শত শত বাচ্চা রাস্তায় শ্রম দিচ্ছে। ফাহিমাল চৌধুরীর মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তবে দেশ থেকে শিশু শ্রম নির্মূল করা সম্ভব। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার বলছেন, সুন্দর দেখে ফাইজার জীবন বদলালো। রাস্তাঘাটে পড়ে থাকা এমন বহু অসুন্দর ফাইজার দিকে কেউ ফিরেও দেখে না, তাদের জীবন কাটে অবহেলায়। এই ধরনের যে কোনো মানবিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। রাস্তাঘাটে এরকম আরো অনেক পথ শিশু আছে, তারা যেন অকালে সে একটা ফুলের মতো যে ফুল বিক্রি করে, অনেকেই এরকম মন্তব্য করেছেন। আর সত্যি তার হাসিটাও দেখেন আপনার, চমৎকার, মানে নিষ্পাপ একটা হাসি। এরকম পথ শিশু যেন রাস্তাঘাটে অকালে ঝরে না যায়, তাদের সুন্দর একটা জীবন, সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য এরকম বিত্তবানরা, মহানুভব যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন, আমাদের এই সমাজটা আরো সহজ হয়, আরো সুন্দর হয়। সে যাই হোক, সিলেটের এই ঘটনা আবারও প্রমাণ করলো সঠিক প্রচার এবং বিত্তবানদের সদিচ্ছা একটি অন্ধকার জীবনকে আলোর পথে নিয়ে আসতে পারে। ফাইজার হাতে এখন আর হাতুড়ি বা ফুলের বোঝা নয়, বরং ভালো কিছু হওয়ার স্বপ্ন ডানা মেলবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।